Pradipta, first of all, congratulations. Semi-final match against heavyweight team East Bengal, যারা আগে মোহনবাগানকে হারিয়ে এসেছে। ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, কি ফিলিংস কি? তো অ্যাট দিস মোমেন্ট ওই টাইমে 150-6 হয়ে গেছিলো, প্রেশার 100% ছিল, কিন্তু ওরা ডিসিপ্লিন বোলিং করছিল, বাট আমি আমার যে লিমিটেশন ওই লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করেছি অ্যান্ড লিমিটেশনের বাইরে না গিয়ে অ্যান্ড কিছু শটস কন্ট্রোল করে ওই টাইমে খেলাটা যাতে লম্বা নিয়ে যেতে পারি সেটার চেষ্টা করেছি, সেটা সাকসেসফুল হয়েছে। অ্যান্ড তার সাথে আমার সাথে অরিদা খুব ভালো সঙ্গ দিয়েছে এবং শেষে এসে রাজদাও খুব ভালো পারফর্ম করেছে। প্রদীপ্ত প্রামাণিক বোলার হিসেবে তো অবভিয়াসলি এস্টাবলিশড, কিন্তু আমরা আন্ডার-19 বা এজ গ্রুপ লেভেলে যেটা দেখেছি প্রদীপ্ত প্রামাণিক প্রপার অলরাউন্ডার ছিল, যেটা কিছুদিন হয়তো মিসিং ছিল ব্যাটিংয়ের পারফরমেন্সটা। ব্যাটে 100 ইম্পর্টেন্ট গেম, সেটা কতটা কন্ট্রিবিউট করছে তোমাকে অ্যাজ এ অলরাউন্ডার ইভলভ হতে? আমার জন্য অবভিয়াসলি এটা খুবই কনফিডেন্স দেবে যে আমার ব্যাটিংয়ে রান হচ্ছে, তো ইন ফিউচার যত এটাকে কনসিস্টেন্ট রাখতে পারবো তত আমার জন্য এবং টিমের জন্য দুজনের জন্য খুব সুবিধা। কারণ লোয়ার মিডল অর্ডারে এসে যদি এরকম কন্ট্রিবিউশন হতে পারে তো টিমের পিলারটা অনেক শক্ত হয়ে যায়। তো সেখান থেকে দেখতে হলে নিজের পারফরমেন্সে খুবই খুশি, এরকম যতটা কনসিস্টেন্ট হওয়া যায় পারফরমেন্স। ওকে, ভবানীপুর কিন্তু কনসিস্টেন্টলি আমরা দেখেছি যে ট্রফি জিতেছে, যেখানে ভবানীপুরের একটা হোল সেট অফ প্লেয়ার অন্য টিমে চলে গেছিলো, অন্য টিম থেকে কিছু প্লেয়ার এসেছিলো, সেখানে দাঁড়িয়ে তুমি ভবানীপুরে স্টে করে গেছিলে। তো সেখানে কতটা ভালো লাগছে সেই ফাইনালে উঠে আর ফাইনাল নিয়ে কি প্রিপারেশন? দেখো, আমাদের নর্মালি প্রিপারেশন আগে থেকেও যা ছিল যে আমাদের নিজেদের যেটা স্ট্রং পয়েন্ট আমরা সেটায় স্ট্রিক থাকবো, অ্যান্ড অন্যদের অপোনেন্ট টিমের কি আছে অবভিয়াসলি সেটা নিয়ে প্ল্যান করবো, বাট বেশি ভাবনা চিন্তা করবো না। অন্যদের ওপর আমরা বেশি ডিপেন্ডেন্ট হবো না, নিজেদের যেটা স্ট্রং পয়েন্ট সেটার উপর আরো বেশি যত কনসিস্টেন্ট হওয়া যায় নিজের স্ট্রং পয়েন্টে, সেটার প্রিপারেশন একদিন পর থেকে আমরা চালু করে দেবো। ওকে, থ্যাংক ইউ।